না, আপনারা ইতিপূর্বে সবাই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী 30শে এপ্রিল 2025 জগন্নাথ দেবের মন্দির দীঘায় উদ্বোধন হবে এবং এই কর্মসূচি সফল করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 28 তারিখই আমাদের দীঘায় চলে আসছেন। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, প্রশাসনিকভাবে সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে এবং এই জগন্নাথ মন্দির শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, দেখবেন এটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করবে এবং দীঘা আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার উদ্যোগ, তার মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা মধ্যে দিয়ে আজকে দীঘা এগোচ্ছে। আমরা তো সারা বাংলার রূপকার বলা হয়, আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসী আমরা বিশেষত বলবো যে দীঘার রূপকার হচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমন এই জগন্নাথ দেবের মন্দির এখানে প্রতিষ্ঠা করে বিপ্লব তৈরি করেছেন, রীতি মেনে, নীতি মেনে, নিয়ম মেনে যেমন তার প্রতিষ্ঠা হবে এবং ইসকনকে তার পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং যে ট্রাস্ট করেছেন সেখানে সমস্ত আমাদের ধর্মীয় যারা বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে এই কমিটি তৈরি করেছেন এবং এটা শুধু জগন্নাথ মন্দির নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সময়কালে তিনি যেমন আমাদের দক্ষিণেশ্বর মন্দিরকে নতুন রূপে সাজিয়েছেন, যেমন সাগর মেলাকে তিনি আন্তর্জাতিক রূপ দিয়েছেন, যেমন তিনি আমাদের কালীঘাটে স্কাইওয়াক তৈরি করে তিনি বিপ্লব ঘটিয়েছেন, তেমনি আবার তিনি আমাদের মায়াপুরে ইসকনকে 100 একর জায়গা দিয়ে সেখানে ইসকন নগরী তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আবার দুর্গাপুজোকে সারা বিশ্বের কাছে বাংলাকে তুলে ধরে বন্দিত করেছেন, সেখানে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ দ্য ওয়ার্ল্ড এই পুরস্কারে পুরস্কৃত করে বাংলাকে সারা বিশ্বের কাছে বন্দিত করেছেন, তেমনি আবার তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন এবং তার একটা কথা সারা বিশ্বে আজকে বন্দিত হচ্ছে। তার যে কর্মসূচি, তার যে প্রকল্প, মস্তিষ্ক প্রসূত প্রকল্প, সে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, অর্থনীতির ক্ষেত্রে, নারীদের স্বাধিকারের ক্ষেত্রে বিপ্লব তৈরি করেছে এবং তার যে একটা দার্শনিক কথা যে ধর্ম যার যার, উৎসব সবার, আজকে তিনি বাংলায় সেটা প্রতিষ্ঠা করে বাংলায় শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং একতাকে প্রতিষ্ঠা করেছেন। কিছু প্রতিক্রিয়াশীল শক্তি যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা একদম পরিকল্পিতভাবে মানুষে বিভাজন, বিচ্ছিন্নতা, বৈষম্য এবং বিভেদ তৈরি করার রাজনীতি করছেন। ঠিক একই দিনে যেদিন জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হবে সেদিন যিনি নিজেকে সনাতনী বলে দাবি করেন তিনি কাঁথির একটা জায়গায়, যেটা হচ্ছে কলঙ্কিত জায়গা, যেখানে একসময় অমিত শাহ সভা করতে এসেছিলেন, যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে জল ঢুকিয়ে দিয়েছিলেন, একদম পুরো কাঁথি শহরের সমস্ত দোকান বন্ধ করে দিয়েছিলেন, দন বন্ধ করে দিয়েছিলেন, মানুষ খেতে পায়নি, সেই সময় সাধারণ লোকেদের যারা এসেছিল বিজেপির কর্মীদের তাদের গাড়ি ভেঙে দিয়েছিলেন। ঠিক সেই একই জায়গায় সনাতনী সভার নাম করে তিনি এই কাজের বিরোধিতা করছেন। তাহলে তিনি কত বড় সনাতনী, কত বড় তিনি ধর্মপ্রাণ, নাকি তিনি এই ধর্মের ব্যবসায়ী আর রাজনীতির কারবারি, সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে এবং তার মাথা এখন খারাপ হয়ে গেছে। আপনারা একটা ভিডিও দেখবেন, তিনি আমার দেশের নামে মুর্দাবাদ বলছেন। আমি জানি তিনি সেটা হয়তো তার স্লিপ অফ টাং হয়েছে, কিন্তু একটা মানুষ যখন একদম মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, মানসিক পাওয়ারের জন্য যখন বিভ্রান্ত হয়ে যায়, যখন দিশাহীন হয়ে যায়, তখন এই ধরনের ভুল করতে থাকে। তাহলে আজকে মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে সর্বস্তরের যে উন্নয়ন চলছে, উন্নয়নের যোগ্য চলছে, ঐতিহাসিক বৈপ্লবিক উন্নয়ন এবং শান্তি, সেটা মানুষ আস্থা রাখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের জন্য কাজ করে যান। যিনি মোদির বাচ্চা বলছেন, যিনি বাবার থাকতে থাকতে অন্যজনের বাচ্চা বলছেন, দেশের নামে যিনি আমাদের দেশের নামে মুর্দাবাদ বলে দিচ্ছেন, তো এগুলো হচ্ছে একদম মস্তিষ্ক বিকৃতি। একদম এরকম বিরোধী দলনেতা এর আগে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ দেখেনি। আর আপনারা তো জানেন
তিনি হচ্ছেন বিচারাধীন বিরোধী দলনেতা, এখনও কোর্টে মামলা চলছে। তাই ওনাকে নিয়ে বেশি কথা না বলাই ভালো। উনি হচ্ছে সচেতনভাবে রাজনীতি করার চেষ্টা করছেন, ভারসাম্য হারিয়েছেন এবং সচেতনভাবে তিনি রাজনীতিকে ধর্মকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছেন। এটা মানুষ বুঝে গেছে। 1 লক্ষ মানুষ জড়ো করবে বলছিলেন তার একটা সভা হবে, ওখানে হাজার হাজার মানুষ আসবে। সেখানে আমি নিজে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ওই 150 জন থেকে 200 জন তার এখানে সবাই এসেছিলেন। এখানে এই যে কাঁথি কলেজের সামনে যে সভা বিরাট একটা প্যান্ডেল করেছিলেন, সেখানে বিরাট প্যান্ডেল, বিরাট চেয়ার, কিন্তু মানুষের সংখ্যা হচ্ছে 150। এই হচ্ছে বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান। মানুষ ওনাকে চিনে গেছে।